জেডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো হচ্ছে কাস্টার্ড পাউডার। তার জন্য নিয়েছি এই যে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, আর দেবো কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার, আর দেবো গুঁড়ো দুধ, আর এই যে নিজের হাতে বানানো ভ্যানিলা। এই যে এই ভ্যানিলাটা আমি নিজের হাতেই বানিয়েছি। এই ভ্যানিলা দেবো 1 চামচ। চলো এক এক করে মিশাতে থাকি, মিশিয়ে ব্লেন্ডারে মিক্সি গুঁড়ো করে নিই। এই যে 3 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে নেব। এই যে এখানে আছে 2 চামচ গুঁড়ো দুধ। এই যে 2 চামচ মতো আছে ভ্যানিলা, এর মধ্যে মিশিয়ে দেবো। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু এই যে জর্দা রং একটু দিয়ে দেবো। এবারে ব্লেন্ডারে ভালো করে মিক্সড করে তোমাদের দেখা। এই দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার হয়েছে। এই যে কোথায়, এই যে এই যে কি সুন্দর একটা কালার হয়েছে। এই কাস্টার্ড পাউডারটা আমি খুব অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিলাম। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে তোমরা দুধ চিনি দিয়ে পুডিং করে খেলেও ভালো লাগবে বাচ্চাদের, বাচ্চা বড় সবাই খেতে পারবে। আদারওয়াইজ আরেকটাও খাওয়া যায়, যেটা হচ্ছে তোমাদের ফল দিয়ে, ফলের মধ্যে আপেল, আঙুর, তারপরে শসা, সব কিছু ছোটো ছোটো করে কেটে দুধটাকে জাল দিয়ে ফল দিয়ে আর এই কাস্টার্ড পাউডারটা দিয়ে মেখে দিলে বাচ্চার প্রচণ্ড খেতে ভালোবাসবে, একবার খেলে আরেকবার খেতে চাইবে। তো যাই হোক, এই জিনিসটা বাজারে কিনতে গেলে প্রচুর দাম, আমি বাড়িতেই বানিয়ে নিলাম এবং কেকেও ব্যবহৃত করা যায়। এই যে ভ্যানিলাটাও বাড়িতে বানিয়েছি, কাস্টার্ড পাউডারটাও বাড়িতে বানালাম। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এগুলো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে নিও, পয়সার সাশ্রয় হয়। বাজারে অনেক সময় আমরা এইগুলো বাজারে কিনতে গেলে প্রচুর দামের জন্য আমরা কিনতে পারি না। তো খুব অল্প খরচে যদি বাড়িতে বানিয়ে নিই, তো আমরা অনেক দিন ধরে রেখে দিলে প্রচুর কাজে ব্যবহৃত করতে পারবো, যখন যেটা চাই ইচ্ছা হবে বানাতে পারবো। আর এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে, নষ্ট হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা বেশি বড় করব না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।